বাংলাদেশের বিশ্বের নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি অসংখ্য কথা বলেছেন। অসংখ্য কথাগুলোর মধ্যে সবচেয়ে দুটি কথার মধ্যে আমি কোরআনে কারিমের আয়াতের মিল পেয়েছি। তিনি বলেছেন সময় আসলে পরে ইন্দুরের গর্ত খুঁজে পাইবে না। 2 নম্বরে বলেছে 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবেন, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। ঠিক কিনা? তো দেখেন রাসূল 13 বছর পর মক্কা ঢুকে কাবা শরীফের মূর্তি ভেঙে খান খান করলেন। আজকে বাংলাদেশের 17 বছর ধরে আলেমরা ওয়াজ করেছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, একটা দিনের জন্য হলো বাপের মূর্তি, মায়ের মূর্তি, ছেলের মূর্তি, বোনের মূর্তি একটা কিছু করতে পারে নাই। এবং কি অসংখ্য আলেমদেরকে জেল খাটতে হয়েছে, ফাঁসি দিতে দিয়েছে, কিন্তু হক কথা বলছে স্টেট থেকে ধরে নিয়ে গেছে। দেখেন ওই আয়াতের সাথে মিল দেখেন, উনি বলেছেন 12 কোটিতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন। কোথায় গেছে? দিল্লি গেছে। রাসূল 13 বছর পর মক্কা ঢুকে মূর্তি সাজ করেছেন। আজকে 17 বছর পর বাংলাদেশে 5 আগস্টে বাপের মূর্তি, মায়ের মূর্তি, ভাইয়ের মূর্তি সব কি খান খান হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য হক আসছে, হক থাকবে। বাতিল মাথা উঁচু করে ছিল আগে, কিন্তু এখন আর বাতিলের কোনো টাইম নেই। এর জন্য আমাদেরকে কি করতে হবে? যে সত্যের প্রতি আহ্বান জানাতে হবে, সত্যের প্রতি, ভালো কাজের। আর আপনি যদি এই হকের দাওয়াত দিতে গিয়ে আপনি যদি শুধু খালি সুলসুলা 1.5 টাকা বা শিখে আগের ওয়াজ শেষ, এখন আপনাকে হকের ময়দানে আসতে হবে। যদি আপনি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে এই হকের দাওয়াত না দেন, তাহলে আপনি একটু মারাত্মক অসুবিধায় পড়ে যাবেন। এজন্য যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনে কি সমান পাপী। এজন্য আপনাকে নিষেধ করতে হবে, হক কথা বলতে হবে, আপনাকে ওইখানে নিষেধ করতে হবে। যদি আপনি এই হক কথা না বলেন, যদি আপনি বাধা না দেন, তাহলে কিন্তু ওই বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার উপর কি নাযিল হবে। আমার ভাইয়েরা, নবীজি এরপরে নবীজি কাবা শরীফের ঘরের মধ্যে যে মূর্তিগুলো ছিল সব মূর্তি ভেঙে ফেলার পর তিনি আল্লাহর নবী এবার হাতের সাদত আঙ্গুল উঁচু করে নোটিশ জারি করলেন, ও কাফের বেঈমানেরা শোনো, আমি তো এখানে বদলা নেওয়ার জন্য আসি নাই, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, বরং আমার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাম যে কথাটা বলেছেন সেই কথা আমি বলবো। লা তাশরিবা আলাইকুমুল ইয়াউমা, যে আমার কাছে কোনো বিক্ষোভ নাই, আমার কাছে কোনো রাগ নাই, যে ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইকে মাফ করে দিয়েছে। ও কাফের মুশরিকরা শোনো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, কিন্তু কিন্তু এক বর্ণনায় 5 জন পুরুষ 6 জন মহিলা, আর এক বর্ণনায় 11 জন পুরুষ 4 জন মহিলা, এই কয়েকজনকে আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই। নবীজি অর্ডার দিয়েছে এদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে নিয়ে এসো, কোরআনের বিচার, কোরআনের আইনের বিচার চালু করে আইনের আওতায় এনে এদেরকে বিচার করতে হবে। তৎমধ্যে নাম্বার 1 ছিলেন মিস্টার ওয়াসি। আমার বন্ধুগণ, আজকে ওই বাংলাদেশও যে মিস্টার ওয়াসি যেমন ছিলেন, যে সময় মক্কায় ওইরকম অত্যাচার করেছিলেন, ওই রকম যদি তালিকা করা যায় তা বোধহয় 60 611 জন বেশি হয়ে যাবে। বাংলাদেশে কিছু কুলাঙ্গার ছিল, বাংলাদেশে কিছু কুলাঙ্গার ছিল, তার মধ্যে একজন ছিলেন মিস্টার ডিবি হারুন। এই শুয়োরের বাচ্চা আলেমদেরকে লান্তা করে তিনি পিটাইছে, নল্লির উপর পাড়া দিয়েছে। এর জন্য আমরা কি করব? যদি বাংলাদেশে কোনোদিন ইসলাম কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে নবীজি 11 জন কাকে ছাড় দেয় নাই, বিচার করেছেন কোরআনে কারিমের আয়াত দিয়ে, কোরআনে কারিমের বিচার দিয়ে। ঠিক অনুরূপ ভাবে আমরা কি করব? ওই সমস্ত কুলাঙ্গারদেরকে ওরা কি পালায়া বাঁচতে পারবে? পালাবো না, পালাবো না, পালাবো না। দরকারে ফকুল সাহেবের বাড়িতে বেলে উঠবে, কই এখন তো নাম গন্ধে পাওয়া যায়। এজন্য আমরা কি করব? যদি ইসলাম ক্ষমতা যায় তাহলে আমরা কি করব? বিচারের আওতায় এনে সারা বাংলাদেশের যত কোর্ট আছে, হাইকোর্ট, জজ কোর্ট, আমিন কোর্ট, আদমজি কোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্টের মধ্যে নোটিশ জারি করে দেওয়া হবে। 17 বছর ধরে আলেম ওলামাদের যে অত্যাচার করেছে, দাসির মাহফিল করতে দেয় নাই, সমস্ত এদের ধারায় 6432 ধারা আইন জারি করে ওই সমস্ত শুয়োরের বাচ্চাদেরকে বিচারের আওতায় আইনা মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হলো। সূরা মায়েদা আয়াত নাম্বার 33। এই জন্য আমাদের কি করতে হবে?
যদি আমরা সামনে কিন্তু নির্বাচিত যে চলছে আলাপ বিচার, বিভিন্ন জায়গায় মিটিং চলতেছে, আমরা সব একতা থাকবেন। আল্লাহ পাক ফার্স্টে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতে, তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত। এইরকম দল হয়ে আপনাদেরকে হকের বুদ্ধি দেওয়ার দিকে হবে, আপনি একাই দিলে হবে না। নবীজি মক্কায় গেলেন, হিজরত করে গেলেন কয়জন, আর আসার সময় 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মদিনায় গেলেন। আসার সময় কি হইলেন, শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের হাতে ক্ষমতা আসলেন। এরপরে তারা আস্তে 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 সব কি ইসলাম কবুল করলেন। এরপরে মিস্টার ওয়াসি বুঝতে পেরেছেন নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নোটিশ জারি করে দিয়েছেন যে এই 11 জন যেখানে পাও তাদেরকে নিয়ে আসো, কোরআনের বিচার প্রতিষ্ঠিত কায়েম করে এদেরকে বিচার করা হবে। ওয়াসি তখন বুঝতে পেরেছেন। তখন ওয়াসি কি করলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের চোখকে এড়ায়া তিনি নিজেকে পর্দা করে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির কাছে গিয়ে বলেন, হুজুর আপনি কে আমাকে চেনেন? বিশ্বনবী দেখে বলতেছেন, তোমার নাম না ওয়াসি? বলতেছেন হ্যাঁ ওয়াসি। রাসূল বললেন, তোমার তো সাহস কম নয়, তুমি এইখানে এসে বলতেছো আমাকে চেনেন? ওয়াসি বলতেছেন, হুজুর আমি তো সে কথা বলি নাই, আমি বলেছি যে আপনি দয়ার নবী, মায়ের নবী, ইতিম নবী। আমি আসছি এখনো, হয়তো আপনি শাস্তি দিতে পারেন, হয়তোবা আপনি আমাকে ক্ষমা করতে পারেন। নবীজি বলতেছেন, ওয়াসিরা শাস্তি এবং বিচার ক্ষমা করা হবে, আগে সত্য করে বলো তো আমার চাচা হানজালার কি অপরাধ ছিল? আমি আমার মায়ের আদর পাই নাই, বাবার ভালোবাসা পাই নাই, আমার চাচা হানজালা লালন পালনের প্রত্যয় নিয়ে আমাকে পর্যন্ত পৌঁছাইছে, আমার চাচা হানজালাকে কেন খুন করেছো? ওয়াসি বলতে লাগলেন, হুজুর আমি তো নিজে ইচ্ছাকৃত ভাবে আপনার চাচাকে খুন করি নাই, হত্যা করি নাই, একজনের নির্দেশ আমিও হত্যা করেছি। রাসূল বলেন, ওয়াসি কে নির্দেশ দিয়েছে? ওয়াসি বলতেছেন, হুজুর আমাকে নির্দেশ দিয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যখন আমাকে অর্ডার দিয়েছে, আমি তখন বললাম দিয়ে আপনার চাচার শরীরটাকে এফোড়াফো করে দিয়ে দিলাম। এরপরে হেন্দা এসে এক বর্ণনায় হেন্দা এসে বুকটা এরকম ফাড়াইয়া কলিজাটা বাইর করে হেন্দা চিবিয়ে খেয়ে ফেলছে, নাউযুবিল্লাহ। আর এক বর্ণনায় কলিজাটা মালা বানাইয়া গলার মধ্যে দিয়ে টহল দিয়েছে। রাসূল বললেন, কিতাবের মধ্যে আসছে যখন ওয়াসি যখন এরকম বর্ণনা দিচ্ছেন তখন বিশ্বনবীর চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। ওয়াসি বলতেছে, তখন আল্লাহর নবী বলতেছেন, ওয়াসি এখন তুমি আমার কাছে কি চাও? আমার কাছে কি চাও, কি ডিসিশন চাও? ওয়াসি বলতেছেন, হুজুর আমি আপনার কাছে বিচার দিলাম, হয়তো আপনি আমাকে শাস্তি দিতে পারেন, হয়তো আপনি আমাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াসি আমি তোমাকে মাফ করে দিলাম। ওয়াসি ইসলাম কবুল করলেন। নবীজি বলতেছেন, ওয়াসি শোনো, মাফ করে দিয়েছি, কিন্তু খবরদার তুমি সর্বক্ষণ সব সময় আমার কাছে অনাটাবত্ত আসবে না। যদি এরকম করে আসো তাহলে আমার চাচাকে খুন করেছো, এটা আমার মনের মধ্যে উদ্বিগ্ন হবে, তখন আমার মনটা কিরকম হয়ে যাবে। ওয়াসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যে বললাম নিয়ে ওয়াদা করলাম, যে বললাম দিয়ে আমি আপনার চাচাকে হত্যা করেছি, আমি ওয়াদা করলাম ইসলাম কবুল করলাম, যদি ইসলামের বিরোধিতা করার জন্য নতুন কোন নাস্তিকের জন্ম হয় আমি এই বললাম দিয়ে তাকে শেষ করে দেব। বিশ্বনবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক ক্ষমতা আসলেন। এরপরে নতুন একজন নবীর আবির্ভাব হলো, নাম তার মুসালামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আবু বকর জিহাদের যে বাহিনী পাঠালেন, ওই জিহাদের লিডার ছিলেন মিস্টার ওয়াসি ওই বললাম দিয়েই মুসালামাতুল কাজ্জাব ভণ্ড নবীকে দুনিয়া থেকে বিদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বিষয় ছিল এটাই, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক, যে হক থাকবে এবং এটাই একমাত্র কি প্রতিষ্ঠিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কি খেয়াল রাখতে হবে যে নবীজি যেহেতু ওদেরকে ক্ষমা করে নাই, ছাড় দেয় নাই, আমরা বাংলাদেশে ওই রকম দেখেন অবস্থাটা কি হয়েছে, এরকম যে অসংখ্য হাজার হাজার কোটি কোটি টাকা মানুষ আত্মসাৎ করেছে। এই জন্য যদি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালু হয়, কোরআনের আইন যদি সারা দেশ চলে, তখন মানুষের নাকে থাকবে না, মানুষ অভাবে অনটরে ক্ষুধায় ওয়াকাতরে কি মৃত্যুবরণ করবে না, যদি ইসলামের আইন কায়েম হয়ে যায়।
কিন্তু শর্ত হবে কি? শর্ত হবে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ইবাদত যদি আমরা করি আল্লাহ পাকের হুকুম আকাম মেরে, তাহলে ওই ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পর ইবাদত যদি করি, তাহলে মানুষের চোরের ভয়, ডাকাতের ভয়, খুনের ভয়, হত্যার ভয়, না খেয়ে অভাব থাকবে না। 20 তলা বাড়ি, কারো থাকার জায়গা নাই, কেউ খাবে বিরিয়ানি, কেউ 3 বেলার 1 বেলায় ভাত হয় না, এটা তো ইসলাম চায় না। আপনারা দেখেন বাংলাদেশে, দেখান তো বাংলাদেশে যেটা বড় বড় বক্তার দেখান তো কয়টা বক্তার 10 তলা বাড়ি আছে? একটা বক্তার 10 তলা বাড়ি নেই। আর মন্ত্রীদের দেখেন যখনই ক্ষমতা যায় 1 বছর ঘুরে না এসে ব্যাংকে টাকা থোয়ার জায়গা হয় না। তাহলে ওদের কামাই আর এদের কামাই, এরা হারে বাম হাত দিয়ে কামাই করে। আলেমদের টাকা, আলেমদেরকে যে আমরা টাকা দিই বা দেন, আলেমদের টাকা ওয়া খাতে যায় না। আলেমদের টাকা মাদ্রাসায় যায়, এতিমখানায় যায়, মসজিদে যায়। মন্ত্রী নাস্তিক শুয়ারের বাচ্চাদের টাকা এক জায়গায় যায়। নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাযিল করে 2টি জিনিসের গ্যারান্টি দিলেন। আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ বলতেছেন, ও নবী শুনে দাও, যদি এই ঘরের মালিকের ইবাদত করো, গোলামি করো, দাসত্বগিরি করো। কোন ঘর? বাইতুল্লাহ, মসজিদ, আল্লাহর ঘরের মসজিদ। মসজিদের মালিকের ইবাদত, মসজিদের ইবাদত নয়, মসজিদের আবাদ করো, এ কথা বলা হয়েছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, সূরা তাওবা। এখন এই ইবাদত যদি করি, গোলামি যদি করি, লাপি আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই ঘরে মালিকের ইবাদত করো, গোলামি করতে পারো, দাসত্বগিরি করতে পারো, তাহলে তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দেবেন, আর চুরি ডাকাতি জেনাবে বিচারের ভয় থেকে নিরাপত্তা দেবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর জন্য তাহলে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মানতে হবে, রাসূলের সুন্নতের তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে আমরা কি কামিয়াবি আর হকেই থাকতে হবে। আমার বন্ধুগণ, আমি হাদিস পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? হক কথা বলে, সত্য কথা বলে। ওয়ামান আমালা বিহি উজরা, আজ এটা শোনার পরে এটা ওই অনুযায়ী আমল করে, আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবে। বল সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে তার বিচারটা ন্যায় নিশ্চিত ইনসাফ ভিত্তিক। ওমান দাইলাইহি হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, আর যারা হকের দিকে দাওয়াত দেয়, সত্যের দিকে দাওয়াত দেয়, কোরআনের দিকে দাওয়াত দেয়, নবীজির দিকে দাওয়াত দেয়, তাদের দাওয়াতটা হচ্ছে সহজ সরল সঠিক। বলেন সুবহানাল্লাহ। আমরা তখন আমাদের মা বাবার দিকে দাওয়াত দেই না, আমরা ডাকি আল্লাহ পাকের জন্য। আমার বন্ধুগণ, হক থেকে চুপ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেবেন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব মুসিবত থেকে, যে বিপদের মাত্র শুধু বিপদের কারণ, যারা ওই বিপদ ওদের উপর নাজির হবে না, যারা দেখে চুপ থাকবে, অন্যায় বিরুদ্ধে কথা বলবে না, হকের অন্যায় বিরুদ্ধে কথা বলবে না, বাধা দেবে না, ওই বিপদ ওদের উপর নাজির হবে। ঠিক কিনা? এর জন্য আমাকে হকের ময়দানে আসতে হবে, আর ভয় করলে চলবে না। আপনি তো মুসলমান, আপনি মোমেন, মোমেনের কিসের ভয়? মুসলমানের কিসের ভয়? মোমেন মুসলমান মরে একবার, আর মুনাফিক মরে অনেক কয়েক। আমার ভাইয়েরা, বনি ইসরাইলের একজন নবী, তার খাদেম ছিলেন। এক বর্ণনা আসছে তাকে নবুয়ত দেওয়া হয়েছে, নাম তার ঈসা ইবনে নূন। আল্লাহ পাক তার সামনে ওহী নাযিল করলেন, ওহী পাঠালেন, ও ঈসা ইবনে নূন, তোমার জাতি সম্প্রদায়ের মধ্যে লোকের সংখ্যা হলো 1 লাখ। 1 লক্ষ লোকের মধ্যে 40,000 লোক নাফরমান করেছে, আর 60,000 লোক ওরা আমার হকের মধ্যে আছে। আমি ওই 40,000 মানুষের মধ্যে বিপদ দেব, গজব দেব, পুরা 1 লক্ষ মানুষে ধ্বংস হয়ে যাবে। হযরত ঈসা ইবনে নূন তিনি বলতেছেন, মহান রব, জানতে চাই কেন ধ্বংস হবে? আল্লাহ বলেন, ঈসা ইবনে নূন যখন ওই 60,000 মানুষ অন্যায় করে, 40,000 মানুষ শুধু মসজিদের মধ্যে নামাজ ইবাদত করে, ওরা কিন্তু ওই অন্যায় প্রতিবাদ করে নাই, এজন্য আমি তাকে গজব দেব, পুরা লোক ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করে ফেলছি। তো আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আইসাল মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।